আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ঢাকার এক পুরনো কলেজে বছরের পর বছর ধরে একটা গুজব ঘুরে বেড়াচ্ছে। লাইব্রেরির ভেতরে এক পুরনো স্টোর রুম আছে, যেটা ছাত্ররা বলে আয়নার ঘর। চারপাশে শুধু আয়না বসানো, কোনো জানালা নেই, বাতাস যেন সেখানে ঢুকতেই পারে না। গুজব হলো যে একবার সেই ঘরে ঢুকে তার প্রতিফলন আর বাস্তব চেহারার মধ্যে ফারাক তৈরি হয়, আর এক সময় প্রতিফলনই আসল মানুষটাকে গ্রাস করে নেয়। তিন বন্ধু রাশেদ, শুভ আর সেলিম রাতে ক্যামেরা নিয়ে ঢুকে পড়লো কলেজে। তাদের উদ্দেশ্য ভিডিও বানানো, সবাইকে দেখানো যে এগুলো নিছক কুসংস্কার। স্টোররুমের দরজা ভাঙা ছিল, তারা সহজেই ঢুকে পড়লো। ঘরে ঢুকে তারা থমকে গেল। চারদিক আয়নায় ভরা, আর মাঝখানে ছোট একটা কাঠের চেয়ার। প্রথমে তারা হাসাহাসি করছিল, কিন্তু কিছুক্ষণ পর রাশেদ লক্ষ্য করলো আয়নায় তার প্রতিফলন নড়ছে এক সেকেন্ড দেরিতে। শুভ ভয় বলল, তুমি বুঝিলে এটা কি ক্যামেরার ইফেক্ট নাকি সত্যি? হঠাৎ সেলিম চেঁচিয়ে উঠলো, আমার প্রতিফলন, এটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তো হাসিনি। সবাই আতঙ্কে চারপাশে তাকালো। এক একটা আয়নার ভেতরে তাদের ভিন্ন ভিন্ন প্রতিফলন দাঁড়িয়ে আছে। কারো মুখ ফ্যাকাশে, কারো চোখে অন্ধকার গর্ত, কারো ঠোঁট কান পর্যন্ত ছিঁড়ে গেছে। তারা দরজা খুঁজতে ছুটলো, কিন্তু দরজা শক্ত হয়ে গেছে, নড়ছেই না। আয়নাগুলো থেকে একসাথে শোনা গেল ফিসফিসানি, তোমরা এখন আমাদের অংশ, পালানোর উপায় নেই। আয়নার ভেতর প্রতিফলনগুলো ধীরে ধীরে হাত বাড়াতে শুরু করলো, যেন ভেতর থেকে ঘরে ঢুকতে চাইছে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে মেঝেতে টুকরো টুকরো আয়না পড়তে লাগলো, আর সেই টুকরোগুলোতে প্রতিফলনগুলো নড়তে থাকলো, যেন মাটির উপর থেকেও তাকিয়ে আছে। বন্ধুরা অজ্ঞান হয়ে পড়লো। কলেজের দারোয়ান সকালে দরজা খুলে তিনজনকে মেঝেতে পড়ে থাকতে দেখলো। তারা বেঁচে ছিল, কিন্তু শরীরে অসংখ্য আঁচড় আর মুখে অদ্ভুত বিকৃতি। ডাক্তাররা বলল তাদের শরীরে কোনো মারাত্মক আঘাত নেই, কিন্তু মনের ভেতরে ভয়ঙ্কর ধাক্কা কাজ করছে। তাদের কেউই আর স্বাভাবিকভাবে কথা বলে না, কখনো কখনো শুধু আয়নার দিকে তাকিয়ে হেসে ওঠে। ঘটনার পর এক শিক্ষক নাম মাহবুব স্যার ব্যাপারটা নিয়ে খোঁজখবর শুরু করলেন। তিনি লাইব্রেরির পুরনো রেজিস্টার ঘেটে জানালেন 1972 সালে কলেজে একজন আর্ট টিচার ছিলেন, যিনি আয়নায় মানুষের আসল আত্মা ধরা যায় এই তত্ত্ব নিয়ে পরীক্ষা করতেন। শিক্ষকের মৃত্যুর পর তার কক্ষে অনেক আয়না পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেই আয়নাগুলো জড়ো করে রেখে দেওয়া হয়েছিল এই স্টোর রুমে। গুজব আছে শিক্ষক নাকি একদিন নিজেই আয়নার ভেতর হারিয়ে যান আর কখনো ফিরে আসেন না। মাহবুব স্যার একদিন সাহস করে রাতে স্টোর রুমে ঢুকলেন। তার হাতে ছিল টর্চ আর ক্যামেরা। প্রথমে কিছুই হলো না, কিন্তু হঠাৎ তিনি ক্যামেরার ডিসপ্লেতে দেখলেন পেছনে তিনজন ছাত্র দাঁড়িয়ে আছে, যদিও ঘরে তিনি একাই ছিলেন। ছাত্রদের চোখ ফাঁকা, মুখ বিকৃত। এক সেকেন্ড পরেই ক্যামেরা নিভে গেল। সকালবেলা দারোয়ান দরজা খুলে ভেতরে শুধু ক্যামেরাটা পেল, ভাঙা কাছের টুকরোর মাঝে। ভিডিওতে শেষ যে দৃশ্যটা ছিল, মাহবুব স্যার আয়নার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আয়নার ভেতরের প্রতিফলনটা তাকে নয়, ক্যামেরার দিকে তাকিয়ে বিকৃত হাসছে। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।